টেক জগতে চাকরি খোঁজাটা মাঝে মাঝে কতটা হতাশাজনক হতে পারে তা হয়তো অনেকেই জানি। শত শত আবেদন, সিভি ফরওয়ার্ড করা, কিন্তু দিনের শেষে তেমন কোনো উত্তরই আসে না। কিন্তু কি হবে যদি বলি, এই চিরাচরিত পথের বাইরেও একটা উপায় আছে। এমন একটা উপায় যা একজন ডেভেলপারকে তার স্বপ্নের রিমোট জব পেতে সাহায্য করেছিল, শুধুমাত্র একটা ফেসবুক মেসেজ দিয়ে। চলুন এই অসাধারণ গল্পটা শোনা যাক। প্রশ্নটা শুনে একটু অবাক লাগছে, তাই না? যে ফেসবুকে আমরা সারাদিন স্ক্রোল করে সময় কাটাই, সেটাই কি চাকরি পাওয়ার দরজা খুলে দিতে পারে? শাফিনের গল্পটা কিন্তু ঠিক এটাই প্রমাণ করে। তার এই আনকনভেনশনাল অ্যাপ্রোচটা আমাদের চেনা সব ধারণাকে যেন চ্যালেঞ্জ করে বসে। তো গল্পটা যার, সেই শাফিনের সাথে একটু পরিচিত হওয়া যাক। মজার ব্যাপার হলো, সে কিন্তু কোনো কম্পিউটার সায়েন্সের ছাত্র ছিল না, পড়াশোনা করেছে গণিত নিয়ে। আর কোডিংয়ের জগতে তার আশাটা ভালোবাসা থেকে নয়, বরং তার পোটেনশিয়াল নিয়ে করা একটা চ্যালেঞ্জ থেকে। ভাবুন তো, একজন আত্মীয় তাকে ঠিক এই কথাটা বলে বসল। এই ধরনের কথা তো মানুষকে সাধারণত হতাশ করে দেয়, তাই না? কিন্তু শাফিনের ক্ষেত্রে হলো ঠিক উল্টোটা। এই কথাটাই তার ভেতরে একটা জেদ তৈরি করে দিল। সে ঠিক করল, সাধারণ কিছু না, তাকে অসাধারণ কিছু একটা করে দেখাতেই হবে। আর ওই মুহূর্তটাই ছিল যাকে বলে তার জীবনের টার্নিং পয়েন্ট। ওই একটা কথাই তাকে এমন একটা যাত্রার জন্য রেডি করে দিল, যেখানে সে শুধু নিজের স্কিলই প্রমাণ করেনি, বরং চাকরি খোঁজার একটা নতুন পথও তৈরি করে ফেলেছে। তো জেদ তো চেপে গেল, কিন্তু এরপর শুরু হলো আসল স্ট্রাগল, কোডিং শেখার দুনিয়ায় প্রবেশ। আর ঠিক এই সময়েই সে এমন একটা জিনিস বুঝতে পারল, যা তার শেখার পুরো প্রক্রিয়াটাই আমূল বদলে দিয়েছিল। স্লাইডটার দিকে একবার তাকান, পার্থক্যটা দেখুন কি বিশাল। যখন সে নিজে নিজে এলোমেলোভাবে শিখছিল, তখন 12 মাসে যেটুকু শিখেছিল সেটা আসলে মাত্র 3 মাসের অ্যাচিভমেন্টের সমান ছিল। আর অন্যদিকে একটা স্ট্রাকচার্ড কোর্সের মাত্র 2টো মাইলস্টোন শেষ করেই তার আগের পুরো 1 বছরের শেখাটা কমপ্লিট হয়ে গেল। মানে সঠিক গাইডলাইন যে কতটা জরুরি, এটা তার একটা দারুণ প্রমাণ। আর ঠিক এই সময়েই তিনি তার মেন্টর ঝঙ্কার মাহবুবের কাছ থেকে একটা দারুণ উপদেশ পান। এই একটা কথাই তার মাইন্ডসেট বদলে দেয়। ফেসবুক বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে যে ইনফরমেশন ওভারলোড, যে অপ্রয়োজনীয় নিউজ ফিড, সে সব থেকে নিজেকে সরিয়ে এনে সে তার লক্ষ্যের দিকে আরও বেশি ফোকাস করতে শুরু করে। শাফিনের ফিলসফিটা ছিল একদম অন্যরকম। সে সময়কে কিন্তু 24 ঘন্টা হিসেবে দেখত না, বরং ভাবত এটা একটা মূল্যবান কারেন্সি, একটা মুদ্রা। তার দর্শন ছিল এই মুদ্রাকে খুব ভেবেচিন্তে নিজের লক্ষ্যের পেছনে ইনভেস্ট করতে হবে। এমন কোনো কিছুর পেছনে খরচ করা যাবে না 6 দিন পর যার কোনো ভ্যালুই থাকবে না। তো স্কিল তৈরি হলো, মাইন্ডসেটও ঠিক হলো, কিন্তু চাকরি তো আর মেলে না। আর এখানেই গল্পের আসল টুইস্ট। যখন প্রচলিত সব পদ্ধতিতে চেষ্টা করে সে হতাশ, ঠিক সেই সময়ে শাফিনের মাথায় একটা যুগান্তকারী আইডিয়া আসে। একবার চিন্তা করে দেখুন তার অবস্থাটা। 6 জনের একটা ক্লোজ গ্রুপ, তার মধ্যে 5 জনেরই চাকরি বা ইন্টার্নশিপ হয়ে গেছে। সবাই বলছে যে শাফিনের বেসিক সবচেয়ে স্ট্রং, কিন্তু কোনো ইন্টারভিউ কলই আসছে না। হতাশ হতে হতে একটা পর্যায়ে সে ফ্রিতেও কাজ করার অফার দিচ্ছিল। তো যখন আর কোনো রাস্তা খোলা ছিল না, তখন সে কি করল? যখন মনে হচ্ছিল চারপাশের সব দরজা বন্ধ, ঠিক তখনই সে নিজেই একটা নতুন দরজা বানানোর সিদ্ধান্ত নিল। আর এটাই ছিল তার মাস্টার প্ল্যান, তার সেই সিক্রেট ওয়েপন। সে কিন্তু সরাসরি বলেনি আমাকে চাকরি দিন, বরং সে নিজেকে একজন প্রবলেম সলভার হিসেবে প্রেজেন্ট করেছে। সে দেখিয়েছে যে সে তাদের কোম্পানির জন্য কি ভ্যালু অ্যাড করতে পারে, কোন সমস্যার সমাধান করতে পারে। আর রেজাল্ট অবিশ্বাস্য। সে প্রতি 10টা মেসেজ পাঠালে অন্তত একটা রিপ্লাই পাচ্ছিল। যেখানে শত শত অ্যাপ্লিকেশনেও কোনো সাড়া পাওয়া যায় না, সেখানে এই রিপ্লাই রেটটা ছিল রীতিমতো গেম চেঞ্জিং। এই একটা স্ট্র্যাটেজি তার কেরিয়ারের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিল। চলুন দেখি এরপর তার সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে ওঠার গল্পটা কেমন ছিল। তার এই গ্রোথটা খেয়াল করুন, কি দারুণ। শুরুটা হয়েছিল একটা ইন্ডিয়ান কোম্পানিতে 15,000 টাকার ইন্টার্নশিপ দিয়ে। সেখান থেকে খুব তাড়াতাড়ি সে কন্ট্রাকচুয়াল পজিশনে গেল 35,000-এ। এরপর সেই ফেসবুক স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে একটা জার্মান কোম্পানিতে, আর ফাইনালি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে একটা ইউএস রিমোট জব। হ্যাঁ, তার স্যালারি বেড়েছে, পদ বেড়েছে, কিন্তু সবচেয়ে বড় যে পরিবর্তনটা তার মধ্যে আসছিল, সেটা টাকা বা পদের থেকেও অনেক বেশি কিছু। আর সেটা হলো তার চিন্তাভাবনায়, তার কাজের অ্যাপ্রোচে। তার ইউএসের মেন্টর তাকে একটা খুব দামি জিনিস শিখিয়েছিলেন। তিনি বুঝিয়েছিলেন একজন ডেভেলপার আর একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্যটা কোথায়। ডেভেলপার শুধু কোড লেখে, কিন্তু একজন ইঞ্জিনিয়ার প্রথমে সমস্যাটা নিয়ে গভীরভাবে ভাবে। সেটার বেস্ট সলিউশন কোনটা হতে পারে তা প্ল্যান করে, ডিজাইন করে।
আর তারপর সেই সমাধানটা বাস্তবে রূপ দেওয়ার জন্য কোডকে একটা টুল হিসেবে ব্যবহার করে। এই উপলব্ধিটা তার কেরিয়ারকে একটা অন্য লেভেলে নিয়ে যায়। তো পুরো গল্পটা থেকে আমরা আসলে কি শিখতে পারি? শাফিনের এই যে সাকসেস, এর ফর্মুলাটা কি ছিল? যদি দুটো মূল পয়েন্টে ভাগ করা যায় তাহলে সেগুলো কি হবে? এই দুটো জিনিসই ছিল তার সব সাফল্যের মূলে। প্রথমত, তার একটা ক্রিস্টাল ক্লিয়ার ভিশন ছিল। সে একটা ইউএস কোম্পানিতে জব করবে। এই লক্ষ্যটা তাকে সবসময় পথ দেখিয়েছে। আর দ্বিতীয়ত, সে ছিল সলিউশন ড্রিভেন। সে নিজেকে শুধু একজন কোডার হিসেবে নয়, একজন প্রবলেম সলভার হিসেবে প্রতিষ্ঠা করেছে। শেষে শাফিনের একটা কথা বলি, যেটা আমার মনে হয় খুব সত্যি আর খুব পাওয়ারফুল। সে বিশ্বাস করে ক্যারিয়ারের শুরুতে কষ্ট করতে ভয় পাওয়াটা বোকামি, কারণ ২২ বছর বয়সের এই কষ্টটাই ২৬ বছর বয়সের অনিশ্চয়তা থেকে বাঁচিয়ে দেয়। আজকের পরিশ্রমটাই ভবিষ্যতের ভিত্তি। তাহলে বুঝতেই পারছেন, গল্পটা শুধু একটা ফেসবুক মেসেজের ট্রিক নিয়ে না, এটা আসলে একটা অ্যাপ্রোচের গল্প, একটা মাইন্ডসেট শিফটের গল্প। শাফিনের সাফল্য তার দৃঢ় সংকল্প, সঠিক কৌশল আর সবচেয়ে বড় কথা, সমস্যা সমাধানের মানসিকতারই ফল। এটা প্রমাণ করে যে সঠিক দৃষ্টিভঙ্গি থাকলে যে কোনো বাধাই টপকানো যায়। শাফিনের যেমন একটা পরিষ্কার লক্ষ্য ছিল যা তাকে পুরো যাত্রাপথে চালিয়ে নিয়ে গেছে, তেমনি প্রত্যেকের জীবনই কিন্তু এমন একটা লক্ষ্যের দরকার হয়। সেই ক্লিয়ার ভিশনটা কি? একজন আসলে কোথায় পৌঁছাতে চায়? এই প্রশ্নটা নিজের জন্য ভাবাটা খুব জরুরি, কারণ একটা স্পষ্ট লক্ষ্যই কিন্তু সাফল্যের প্রথম ধাপ।